হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি মার্কেটের কীরকম পরিস্থিতি, বর্তমানে মার্কেট সম্বন্ধে আমার কি ভিউ রয়েছে, যে ভয়ানক একটি প্যানিকের সিচুয়েশান তৈরি হয়েছে সেই প্যানিক নিয়ে আমার কি মতবাদ বা আমার কীরকম ধারণা, ভবিষ্যৎ নিয়ে আমি কীরকম চিন্তাভাবনা করছি, সব কিছু ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে ট্রেডার্স, মার্কেটের এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও নিফটির থেকে বেটার কোনো সেক্টর এই মুহূর্তে পারফর্ম করছে কিনা, বা আদৌ সেই সেক্টরগুলোর মধ্যে কোনো ভালো স্টক তাদের সেরকম পজিশন তৈরি হচ্ছে কিনা, সেই নিয়েও আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এবং বেশ কয়েকটি ভালো স্টক যারা ভালো একটি সেক্টর থেকে বিলং করছে, যে সেক্টরগুলো এখন এই মুহূর্তে নিফটির থেকে একটু বেটার পারফর্ম করছে, সেটাও আমরা তোমাদের সাথে আলোচনায় নিয়ে আসব। এবং কীভাবে এই সেক্টরগুলোকে আমি বেছে নিচ্ছি এবং তোমরা কিভাবে আগামী দিনে এই ধরনের সেক্টর অ্যানালিসিস করবে, সেটাও এখানে ছোট করে একটু আলোচনা করার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, এখান থেকে দেখে আজকেও আবার নতুন নতুন জিনিসগুলো তোমরা শিখতে পারবে এবং জানতে পারবে। ভিডিও দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ, এখান থেকে কিছুটা ভ্যালু ক্রিয়েট করতে পারলাম, তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে আবারও রিকোয়েস্ট করব যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে এবং তৎক্ষণাৎ ভিডিওটি দেখে নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে মনে পড়িয়ে দেবো যে আমি কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের প্রাইসের ওপর সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য, আলোচনাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য লাইভ মার্কেট থেকে কিন্তু কিছু স্টক বেছে নিই, যেগুলো তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য। নিজেরা আলোচনা করার পরে ভালোভাবে বিশ্লেষণ করবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ নেবে। ট্রেডার্স, এবারে কিন্তু আমরা সরাসরি চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং সেখান থেকে স্ক্রিন শেয়ার করে দেখে নেব বর্তমান মার্কেটের যে পরিস্থিতি, সেখানে আমার কি ভিউ, মার্কেট কীরকম তার নেচার তৈরি করছে, এবং তার সাথে সাথে আমরা যেরকম বললাম সেই সমস্ত সেক্টরগুলো নিয়ে আলোচনা করব, যে সেক্টরগুলো নিফটির থেকে এখন মোটামুটি আউটপারফর্ম করছে, এবং সেই সমস্ত সেক্টর থেকে বিলং করে এরকম কিছু স্টকও তোমাদের সাথে আলোচনায় নিয়ে আসবো। তাই দেরি না করে এবারে আমরা চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং দেখে নিই বর্তমানে মার্কেটের কী পরিস্থিতি। আমরা প্রথমেই যেটা উল্লেখ করব, বিগত এক সপ্তাহ ধরে বা কয়েকদিন ধরে মার্কেটের মধ্যে একটি ভয়ানক সেলিং আমরা লক্ষ্য করলাম, এবং এর কারণ আমরা মোটামুটি অল্প বিস্তর সবাই জেনে গেছি। মার্কেটের এরকম কারেকশান বা যে হেলদি নেগেটিভিটি, সেটির পিছনে কি কারণ রয়েছে সেটি খোঁজার খুব একটা চেষ্টা না করে বর্তমানে দাঁড়িয়ে আমরা কি করব, আমাদের কি করা উচিত বা ভবিষ্যতে আমাদের কি করণীয়, সেই সম্বন্ধে প্ল্যানিং করাটা অনেক বেশি ভালো। ট্রেডার্স, আমরা যদি এখন মার্কেটের একবার সিনারিওটা দেখার চেষ্টা করি, বিগত কয়েকদিন ধরে বেশ বড় রকমের একটি সেলিং প্রেসার আমরা লক্ষ্য করেছি, যার ফলে বিগত কয়েকদিনের ট্রেডিং সেশনে মার্কেট কিন্তু বেশ নিচে একটি কারেকশান দেখানোর চেষ্টা করেছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 50 SMA-তে সাপোর্ট নেওয়ারও প্রবণতা দেখতে পাচ্ছি। এখান থেকে দাঁড়িয়ে মার্কেট ঠিক আরও কতটা নিচে যেতে পারে বা এখান থেকেই মার্কেট ওপর দিকে উঠবে কিনা, সেরকম কিন্তু প্রবাবিলিটি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা খুব মুশকিল, কারণ একটি যুদ্ধের আবহাওয়া তৈরি হচ্ছে। বর্তমানে গ্লোবাল মার্কেটের সিচুয়েশনও খুব একটা পজিটিভ সেরকম বোঝা যাচ্ছে না, আবার ডোমেস্টিক মার্কেটেও কিন্তু আমাদের ভোটের যেরকম একটি আবহাওয়া থাকে সেরকম আবহাওয়া তৈরি হয়েছে, কারণ কতগুলো স্টেটের মধ্যে ভোট রয়েছে। এখানে একটি মাথায় রাখতে হবে যে পরপর যে সাপোর্ট জোনগুলো সেগুলো কিন্তু ব্রেক করেছে, এবং সবচেয়ে নিয়ারেস্ট আরেকটি সাপোর্ট জোন রয়েছে, সেটি 24,700। সেই 24,700 থেকে 750-র মধ্যে এই সাপোর্ট জোনও যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট আরও নিচে নেমে আসতে পারে, এবং সেক্ষেত্রে 23,900 যে আরেকটি সাপোর্ট জোন রয়েছে, 23,900 থেকে 23,800, সেই সাপোর্ট জোনের মধ্যে গিয়ে কিন্তু মার্কেট সাপোর্ট নেওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। ট্রেডার্স, মার্কেটে এরকম একটি নেগেটিভ সেন্টিমেন্ট যখন কাজ করছে, সেরকম সিচুয়েশনে দাঁড়িয়ে এই সেন্টিমেন্টের কারণ খুঁজতে যাওয়ার কোনো রকম চেষ্টা না করাই ভালো, বরং মার্কেট কখন আবার এই কারেকশান থেকে বেটার জোনের দিকে আসবে এবং পুনরায় কারেকশান নেওয়ার পরে আবার উপরের দিকে গেলে আমাদের কি প্ল্যান হওয়া উচিত, বা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই রকম নেগেটিভ মার্কেটের মধ্যেও কোনো আদার্স সেক্টর বা আদার্স কোনো স্টকের মধ্যে আমাদের অপরচুনিটি খুঁজে বের করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মনে করি দুটি কাজ আমাদের করণীয়। প্রথম হচ্ছে, যে সমস্ত পজিশানগুলো আমাদের রয়েছে সেই পজিশানগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য রাখা। যখনই কারেকশান নেওয়ার পরে পুনরায় ওই স্টকগুলোর মধ্যে পজিটিভ মোমেন্টাম তৈরি হবে,
এবং প্রিভিয়াস যে হাই সেই হাই ব্রেক করে পুনরায় আবার হাই তৈরি করবে, তখন সেক্ষেত্রে আমাদের আরও কিছু কোয়ান্টিটি বাড়িয়ে সেখানে অ্যাভারেজ করার চিন্তা ভাবনা রাখতে হবে। এটি একটি রাস্তা। আরেকটি রাস্তা হচ্ছে মার্কেটে যখন এরকম কারেকশন তৈরি হয় তখন সেই মার্কেটের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে সেই সমস্ত সেক্টরগুলি যে সেক্টরগুলির মধ্যে নিফটির থেকে বেটার আউটপারফর্ম করার প্রবণতা দেখা দিচ্ছে, এবং সেই সেক্টর থেকে বেছে নিতে হবে সেই সমস্ত স্টকগুলোকে যে সমস্ত স্টকগুলোর মধ্যে ঠিক সেক্টরেরই প্রতিচ্ছবি অর্থাৎ পজিটিভ প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো। এবারে আমরা আমাদের এই দ্বিতীয় রাস্তাতেই তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে যে সমস্ত পজিশন আমার রয়েছে সেই পজিশনগুলোর দিকে আমি তো চোখ রাখছি যে তাদের মধ্যে কোনো রকম ডিপ তৈরি করে পুনরায় যখন হায়ার হাই বানানোর চেষ্টা করবে, তখন প্রিভিয়াস হাইকে যখনই ক্রস করে ক্লোজিং দেবে তখন সেই ক্লোজিংয়ে গিয়ে আমরা আমাদের পজিশন তৈরি করার চেষ্টা করব। এবং তার সাথে সাথে নতুন সেক্টরগুলো থেকে নতুন নতুন যে স্টকগুলো তৈরি হচ্ছে সেখানে পজিশন তৈরি করার চিন্তা ভাবনা করব, প্ল্যানিং করব, এবং সেই প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে আবারও আমরা চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং দেখে নিই বর্তমানে আমাদের যে সমস্ত সেক্টরগুলি রয়েছে নিফটির থেকে আউটপারফর্ম করছে সেগুলো, এবং কীভাবে এই সেক্টরগুলোকে আমরা অ্যানালিসিস করব, কীভাবেই বা বেছে নেব যে এগুলো স্ট্রং বা উইক, সে ব্যাপারেও তোমাদেরকে এখন স্ক্রিনের মধ্যে দেখাবো। প্রথমেই আমরা যেটা করব সেটি হচ্ছে নিফটির এই যে চার্ট রয়েছে এই চার্টটিকে আমরা লাইন চার্টে কনভার্ট করব। লাইন চার্টে কনভার্ট করার পরে আমরা ঠিক এই নিফটি লেখা রয়েছে এর ঠিক ডান দিকে একটি প্লাস সিম্বল, এই প্লাস সিম্বলের উপর ক্লিক করে একে একে আমরা কিছু যে সমস্ত ইন্ডেক্সগুলো বর্তমানে আমাদের ইন্ডিয়ান গ্লোবাল মার্কেটের মধ্যে ডোমেস্টিক মার্কেটে রয়েছে সেই সমস্ত এনএসসির সেই ইন্ডেক্সের চার্টগুলোকে পরপর এখানে সিলেক্ট করে নেব। প্রথমে রয়েছে ফার্মা, যেটিকে আমি আগেই দেখেছি এখানে পজিটিভ, এটাকে সেম পার্সেন্টেজ স্কেল এখানে ক্লিক করব। নেক্সট রয়েছে নিফটি হেলথ কেয়ার, সেম পার্সেন্টেজ স্কেল। তারপরে রয়েছে নিফটি মেটাল, একইভাবে এটিকেও জয়েন করব, এবং তারপরে রয়েছে নিফটি আইটি। আমি মোটামুটি এই চারটি সেক্টরকেই দেখলাম যারা নিফটির থেকে কিন্তু বর্তমানে আউটপারফর্ম করছে এবং নিফটির থেকে তাদের পজিটিভ মোমেন্টাম বেটার বলে মনে হচ্ছে। যদি তোমরাও ভালো করে ফলো করে দেখো একদম ওপরে রয়েছে আইটি। সবার প্রথমে দেখো নিফটি কোথায় বিলং করছে। নিফটি রয়েছে এই 50 SM এর একদম কাছে, নিফটি এখানে। নিফটির থেকে জাস্ট নিচে রয়েছে মেটাল, কিন্তু পজিটিভ মোমেন্টামের মধ্যে রয়েছে, একটি রাইজিং জোনের মধ্যে রয়েছে। নিফটির থেকে উপরে রয়েছে হেলথ কেয়ার, দেন নিফটি ফার্মা, দেন নিফটি আইটি। অর্থাৎ এই চারটি সেক্টর মধ্যে থেকে তিনটি সেক্টর একদম পুরোপুরি নিফটিকে আউটপারফর্ম করছে, এবং আরেকটি সেক্টর যেটি মেটাল সেটি নিফটিকে আউটপারফর্ম করার চেষ্টা করছে বা নিফটিদের সাথে প্যারালালি চলছে। এইভাবে চার্টের প্লটিং করে, লাইন চার্ট প্লট করে আমরা নিফটির থেকে বাকি যে ইন্ডেক্সগুলো রয়েছে সেই ইন্ডেক্সগুলো কতটা বা সেক্টরগুলো কতটা আউটপারফর্ম করছে না নেগেটিভ পারফর্ম করছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো। একইভাবে তোমরা কিন্তু বাকি ইন্ডেক্সগুলোকেও এর মধ্যে স্মল ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, নিফটি জুনিয়র, নিফটি অয়েল অ্যান্ড এনার্জি, আদার্স যত নিফটি অটো, যত রকমের সেক্টর, নিফটি ব্যাংক, যত রকম সেক্টর বা ইন্ডিসেস রয়েছে সেগুলোকে কিন্তু একইভাবে নিফটির সাথে কম্পেয়ার করার মতো ভাবে একটি হোমওয়ার্ক তোমরা করবে, এটি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এবারে আমরা কি করব, এই একইভাবে আমাদের যে RS55 রয়েছে সেই RS55 এর মাধ্যমে দেখার চেষ্টা করব যে এই পার্টিকুলার চারটি সেক্টর বা চারটি ইন্ডেক্স নিফটির থেকে রিলেটিভলি কতটা স্ট্রং। চলো এবারে আমরা স্ক্রিনে ফিরে যাই, আবার গিয়ে দেখি যে নিফটির সাথে তাদের কম্পেয়ার করলে কীরকম তাদের পজিশন লক্ষ্য করা যাচ্ছে। তাই ট্রেডার্স প্রথমেই আমরা কি করব, আমরা যে এই যে ইন্ডেক্সগুলো নিয়েছিলাম সেগুলোকে আমরা সিম্পলি ডিলিট করে দেবো, শুধু নিফটি রেখে দেবো। আমরা তারপরে RS55 এর সাথে যে কম্পেয়ারটা করার চেষ্টা করব যে RS55 আমাদেরকে কি দেখাচ্ছে। তার জন্য পুনরায় আমাদেরকে আবার সেই ক্যান্ডেল ফরম্যাটে ফিরে আসতে হবে, এবং ডান দিকে আমার একটি ওয়াচ লিস্ট বানানো রয়েছে। সেই ওয়াচ লিস্ট থেকে আমি যথারীতি বেছে নেব আমাদের বর্তমানে নিফটি ফার্মা, নিফটি রিয়েলিটি ইন্ডেক্স নয়, নিফটি এনার্জি নয়, নিফটি PSU নয়, নিফটি ফার্মা। নিফটি ফার্মা ইন্ডেক্সটিকে আমরা এখানে যদি প্লট করি তাহলে দেখতে পাবো যে নিফটি RS55 আমাদেরকে পজিটিভ দেখাচ্ছে, এবং নিফটি ফার্মা নিফটির থেকে বেটার পারফরমেন্সের জায়গায় রয়েছে। কারণ নিফটির মধ্যে যে পরপর ফল আমরা লক্ষ্য করেছিলাম বিগত এক সপ্তাহ ধরে বা কয়েক দিন ধরে, সেই রকম কিন্তু ফল আমরা নিফটি ফার্মার মধ্যে দেখতে পাচ্ছি না। একইভাবে যদি আমরা নিফটির এবার বাকি এক মিনিট আমি দেখাচ্ছি তোমাদেরকে, নিফটি আইটি ফলো করে দেখো, নিফটি আইটির মধ্যেও কিন্তু এটি পজিটিভ লক্ষণ দেখতে পাচ্ছি, এবং এর মধ্যেও কিন্তু সেরকম যে নেগেটিভ ফল সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না।
ট্রেডার্স আমরা দুরকমভাবে আমাদের লাইন চার্ট প্লট করে এবং তার সাথে সাথে RS55-এর পজিশান দেখেও এটুকু বোঝার চেষ্টা করলাম বা বুঝতে পারলাম, এবং তার সাথে সাথে তোমাদেরকেও বোঝালাম যে কিভাবে নিফটির থেকে বেটার পারফর্ম করছে পার্টিকুলারলি 4টে সেক্টর। তার মধ্যে 3টি সেক্টর একদম খুব ভালোভাবে পজিটিভলি লক্ষ্য করা যাচ্ছে, যারা নিফটির থেকে অনেকটা ওপরে বিলং করছে, এবং আরেকটি সেক্টর একদম নিফটির ঠিক প্যারালালভাবেই রয়েছে। বাকিগুলো কিন্তু তোমরা দেখবে, তোমরা অ্যানালিসিস করবে, এবং তোমরা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আর কোনো সেক্টর ঠিক একই রকমভাবে পারফর্ম করছে কিনা, বা বাকি সেক্টরগুলো নিফটির থেকে ঠিক কতটা নিচে নেগেটিভ পারফরমেন্সের মধ্যে দেখাচ্ছে। RS55-এর সাথেও কম্পেয়ার করবে এবং সাথে সাথে লাইন চার্ট বসিয়ে একে অপরের সাথে পার্সেন্টেজ ক্যালকুলেট করার চেষ্টা করবে। এবারে ট্রেডার্স আমরা কি করব, যে সমস্ত সেক্টরগুলো পেলাম তার মধ্যে থেকে বেছে নেওয়ার চেষ্টা করব যে আমাদের মধ্যে কোন স্টকের ভালো একটি সেট আপ দেখা যাচ্ছে, এবং অবশ্যই ব্রেকআউট স্টক হতে হবে এবং ভালো ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে। তার সাথে সাথে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসগুলো করার চেষ্টা করব। এরকমই কয়েকটি স্টক আমি তোমাদের জন্য বেছে রেখেছি। তার মধ্যে প্রথম যে স্টক সেটি হচ্ছে, আগে আমি নামগুলো তোমাদেরকে বলে দিই, সেটি ডক্টর লাল প্যাথল্যাব, ফার্মা সেক্টর থেকে নেওয়া। পরবর্তী রয়েছে ম্যানকাইন্ড, সেটিও ফার্মা থেকে নেওয়া। তারপরে রয়েছে টোরেন্ট ফার্মা, সেটিও ফার্মা থেকে নেওয়া। তারপরে রয়েছে পিরামল ফার্মা লিমিটেড, সেটাও একটি ফার্মা থেকে নেওয়া। এবং আরেকটি স্টক আমি নিয়েছি 5 নম্বর স্টক হিসাবে, সেটি কিন্তু কোনো ফার্মা বা কোনো মেটাল বা কোনো আইটি সেক্টর থেকে নয়। এটির মধ্যে খুব একটি ভালো ভলিউম ব্রেকআউট দেখতে পাচ্ছি এবং প্রচুর প্রচুর পরিমাণে ডেলিভারি আগের সপ্তাহেও হয়েছে। অর্থাৎ অনেকেই এই স্টক বেশি বেশি করে ডেলিভারিতে নিয়ে সামনের দিকে ভবিষ্যতের জন্য এগিয়ে যাচ্ছে। এই যে ডেলিভারি হচ্ছে, এর ফলে কিন্তু ভলিউম জেনারেট করছে, মানুষ বেশি বেশি পরিমাণে এখানে পার্টিসিপেট করছে। এই কারণেও কিন্তু আমি এই স্টকটিকে বেছে নিয়েছি। জাস্ট তোমাদেরকে এখন একবার প্রাইস অ্যাকশন এবং তার সাথে RS-এর পজিশন এবং তার মধ্যে কোনো রকম কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটি একবার আলোচনা করে দেখে নেব। আর ট্রেডার্স এগুলো দেখার জন্য আমরা চলে আসবো পুনরায় আমাদের ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে এসে যেটা আমরা প্রথমেই করবো কি, আমরা প্রথমেই চলে আসবো লাল প্যাথল্যাব এর যে কি পজিশন সেটি দেখার জন্য। যদি একবার আমরা লক্ষ্য করি ডক্টর লাল প্যাথল্যাবের মধ্যে, তাহলে দেখো বর্তমানে আমরা ডেলি ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছি এবং RS55 কিন্তু পজিটিভ, অর্থাৎ বিগত 55 দিনে যদি ট্যালি করা যায় তাহলে নিফটির সাথে সাথে লাল প্যাথল্যাব কিন্তু যথেষ্ট পজিটিভ মোমেন্টামের মধ্যে রয়েছে। যে ক্ষেত্রে নিফটি বারবার বিগত এক সপ্তাহ ধরে বা কয়েকদিন ধরে ফল করেছে, সেখানে কিন্তু লাল প্যাথল্যাব ঠিক তার উল্টোভাবে হায়ার হাই বানাতে বানাতে উপর দিকে গেছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমরা এটিকে আবার উইকলিতে একবার কনভার্ট করে দেখে নিই যে এর কীরকম রেঞ্জ বা কোথায় যাওয়ার চেষ্টা করছে, আরও ওপর থেকে মান্থলি সেকশন থেকে যদি দেখি, মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো এটি একটি ডব্লিউ প্যাটার্ন তৈরি করে এখানে একবার ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পর কন্টিনিউয়াসলি গেছে, বর্তমানে বিগত 3 মাস ধরে একই জায়গায় সাস্টেন করে পুনরায় আবার ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এর যে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল সেটি হচ্ছে ঠিক তার উপরে 3881, তারপরেই পরবর্তীতে 4051 এবং তারপরে অল টাইম হাই 4250 পার করবে। সুতরাং এরকম পজিশনে দাঁড়িয়ে যখন RS55 ডেলি ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ এবং নিফটির থেকে বেটার পারফর্ম করার চিন্তাভাবনা বা চেষ্টা এর মধ্যে রয়েছে এবং সেক্টরও স্ট্রং, তখন কিন্তু আমরা এই ধরনের স্টকের মধ্যে ছোট্ট কোয়ান্টিটি দিয়ে মানি ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে জাস্ট কোয়ান্টিটি সাইজিং ছোট করে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। যখনই নিফটি পজিটিভ মোমেন্টাম নেওয়া শুরু করবে, তখন এই পার্টিকুলার এই সেক্টরগুলোর মধ্যে পজিটিভ মোমেন্টাম যত তাড়াতাড়ি তৈরি হবে এবং এই স্টকগুলোর মধ্যেও কিন্তু দ্রুততার সাথে আমাদের প্রফিট অ্যাচিভ করার সম্ভাবনা থাকবে। পরবর্তী স্টক একইভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে ম্যানকাইন্ড ফার্মা, দেখে নাও যেভাবে ফল হয়েছিল সেই ফল কিন্তু বিগত কয়েকদিন ধরে কিন্তু সেখানে স্টপ করে যায় এবং RS55 কিন্তু পজিটিভের মধ্যে রয়েছে। এক্ষেত্রেও কিন্তু আমরা খুব ছোট কোয়ান্টিটি প্ল্যানিং করতে পারি। সব কিছুই কিন্তু আমি বলছি আমার প্ল্যানের কথা, এগুলো এক্সিকিউট করার জন্য, ট্রেড নেওয়ার জন্য, হোল্ড করার জন্য বা সেল বাই যা কিছু করার জন্য আমি কোনো রকম তোমাদেরকে সাজেস্ট করছি না। নিজেরা বিশ্লেষণ করবে, সেক্টর ভালো লাগছে, সেক্টরের মধ্যে ভালো স্টক দেখতে পাচ্ছি, এই কারণে তোমাদের সাথে আমি জাস্ট এগুলোকে শেয়ার করছি। পরবর্তী স্টক আমরা যেমনটা বলেছিলাম, এক্ষেত্রে রয়েছে আমাদের পিরামল ফার্মা। পিরামল ফার্মা যদি আমরা লক্ষ্য করি, দেখো একইভাবে একই রকম পজিশন তৈরি করছে, RS55 পজিটিভ রয়েছে, বর্তমানে সে হাই অল টাইম হাই ব্রেক করার চেষ্টাও করছে। এরপরে যেটি বলেছিলাম সেটি হচ্ছে টোরেন্ট ফার্মা,
কোথায় গেল? টোরেন্ট ফার্মাসিউটিক্যাল দেখো বিগত কয়েকদিন ধরে কিন্তু একটি নির্দিষ্ট জোনের মধ্যে কনসলিডেট করছে। এরপরে সেই জোন যখনই ব্রেকআউট করবে তখন কিন্তু আবার সেই একইভাবে অল টাইম হাই ক্রস করার চেষ্টা, এবং অল টাইম হাই যে থিওরি থাকে অল টাইম হাই ক্রস করলে কিন্তু স্টকের মধ্যে আমরা খুব ভালোভাবে একটি পোটেনশিয়াল দেখতে পাই। এবং তার সাথে সাথে লক্ষণীয় নিচে RS55ও কিন্তু পজিটিভের মধ্যে রয়েছে, এবং নিফটি যেখানে নেগেটিভ সেই সেক্টর পজিটিভ, এবং সেই সেক্টরের মধ্যে থেকে বেছে নেওয়া এই স্টকও কিন্তু পজিটিভ। এবং নিচে দেখো আস্তে আস্তে ভলিউম, প্রত্যেকটি স্টকের ক্ষেত্রে কিন্তু তোমরা ভলিউমগুলো লক্ষ্য করবে, ভলিউমের মধ্যেও কিন্তু একটি পজিটিভ ভলিউম আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে স্টক আমরা তোমাদের সাথে বলেছিলাম সেটিও শেয়ার করে একবার দেখিয়ে দিচ্ছি, যেটি কিন্তু কোনো ফার্মা সেক্টর থেকেও নয়, কোনো আইটিও নয়, কোনো মেটাল নয়, বা কোনো হেলথ কেয়ারও নয়, এটি ভিআইপি ইন্ডাস্ট্রিজ। এর মধ্যেও কিন্তু এটি খুব ভালো RS এর লক্ষণ এবং বিগ ভলিউম বার, তার সাথে সাথে খুব সুন্দর একটি প্রাইস অ্যাকশন তৈরি করে ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা যতক্ষণ তোমাদের সাথে আলোচনার মধ্যে পুরো আমার যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে, আমি কিভাবে সেক্টর অ্যানালিসিস করি, সেক্টর থেকে কিভাবে স্ট্রং স্টক বেছে নিই, মোটামুটি তোমাদের সাথে সেরকমভাবে একটু দেখানোর চেষ্টা করলাম। তোমরা বেশি বেশি করে এগুলোকে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিসের মধ্যে দিয়েই আগামী দিনে পথ চলার আরও সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করো। পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি এখান থেকে কিছুটা শিখতে পারলাম এবং ভ্যালু মিনিমাম হলেও ক্রিয়েট করতে পারলাম আমি তোমাদের জন্য, তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দিলেই কিন্তু তোমরা সেখান থেকে দেখতে পারবে এবং নতুন জিনিসগুলো শিখতে পারবে। তবে ভিডিও শেষ করার আগে ট্রেডার্স, আমি গত সপ্তাহে যে সমস্ত স্টকগুলো বলেছিলাম সেগুলো জাস্ট এক ঝলক দেখে নেব তাদের মধ্যে কি পজিশন বর্তমানে রয়েছে। যখন মার্কেটে এরকম একটি ভয়ঙ্কর নেগেটিভিটি কাজ করছে তখন সেই স্টকগুলোর মধ্যে আদৌ কিছু পজিশন হয়েছিল না, আমরা সেখানে কি পজিশন বর্তমানে রয়েছে সেটি একবার জাস্ট দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই যদি আমরা চলে আসি আমাদের গত সপ্তাহের স্টকগুলোর ব্যাপারে, তাহলে আমরা আমাদের ওয়াচ লিস্টে গিয়ে এখান থেকে একবার সার্চ করার চেষ্টা করব। গত সপ্তাহে আমরা বলেছিলাম প্রথমে হিন্দালকো। দেখো হিন্দালকো ইন্ডাস্ট্রিজের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে যেখানে আমরা বলেছিলাম ঠিক সেই জায়গার মধ্যে কিন্তু এর পজিশন এখনো বজায় আছে। এর পরবর্তী স্টক মার্কেটে কিন্তু ভয়ঙ্কর কারেকশন নেগেটিভ একটা লক্ষণ দেখতে পাচ্ছি, তার মধ্যেও কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি করা একটি ভালো লক্ষণ যে হ্যাঁ বায়াররা কিন্তু এখনো স্ট্রং আছে। এরপরে যদি আমরা লক্ষ্য করি বেদান্তা, একই রকম পজিশন। দেখো বেদান্তা হিন্দালকো দুটি কিন্তু মেটাল সেক্টর থেকে বিলং করছে, এবং মেটাল যেহেতু নিফটির থেকে আউট পারফর্ম করার চেষ্টা করছে বা নিফটির সমান সমান পারফর্ম করার চেষ্টা করছে, তাই এই স্টকগুলোর মধ্যেও কিন্তু আমরা সেই রকমই লক্ষণ দেখতে পাচ্ছি। এরপরে আমরা তোমাদের সাথে গত সপ্তাহে শেয়ার করেছিলাম সাপ্তাহিক স্টক হিসাবে, সেটি ছিল টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। এর মধ্যে কিন্তু আমরা নেগেটিভ লক্ষণ দেখতে পাচ্ছি। RS কিন্তু এখনো পজিটিভ রয়েছে, কিন্তু লক্ষণ স্টকের প্রাইস অ্যাকশনের মধ্যে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, এবং যেটা ব্রেকআউট জোন ছিল সেই ব্রেকআউট জোনের মধ্যে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এর পরবর্তী স্টক যেটা আমরা তোমাদের সাথে আগের সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে শেয়ার করেছিলাম সেটি ছিল মাদারসান সুমির মধ্যেও কিন্তু একই রকম সিচুয়েশন, যেখানে আমরা শেয়ার করেছিলাম তার থেকে নিচে কিন্তু বর্তমানে বিলং করছে, এবং মার্কেটের নেগেটিভ যে সিচুয়েশন বা সেন্টিমেন্ট তার সাথে সাথে মাদারসান একদম একইভাবে তার পথ প্রদর্শন করছে। এরপরে আমরা লাস্ট একটি স্টক শেয়ার করে যেটি সুগার ইন্ডাস্ট্রি থেকে বেছে নিয়েছিলাম সেটি ছিল শ্রী রেণুকা সুগার লিমিটেড। এর মধ্যে কিন্তু সেই ব্রেকআউট জোনের ওপরে বলেছিলাম ক্লোজিং দিলে আমরা পরবর্তীতে ছোট ছোট কোয়ান্টিটি নিয়ে এখান থেকে এগিয়ে যাবো এবং পিরামিডিং করে আস্তে আস্তে বেরোতে থাকবো। এক্ষেত্রে কিন্তু ক্লোজিং এর ওপরে হাইয়ের ওপরে দেয়নি, এবং পরপর 3 দিন ধরে এই স্টক নিচের দিকে ডাউনওয়ার্ড মোমেন্টাম দেখিয়েছে। ওকে ট্রেডার্স, পুরো আলোচনা এই মুহূর্তে শেষ হয়ে এলো। আমরা প্রথমে আলোচনা করলাম বর্তমান মার্কেটের সিচুয়েশন, তারপরে মার্কেটের সাথে সাথে বর্তমানে কোন কোন সেক্টর বা ইন্ডিসেসগুলো নিফটি ফিফটিকে আউট পারফর্ম করছে, এবং সেই ইন্ডিসেস থেকে বেছে নেওয়া কয়েকটি স্টক তোমাদের সাথে আলোচনা করলাম। স্টকের মধ্যে কীরকম সিচুয়েশন বা সেট আপ তৈরি হচ্ছে সেটিও বললাম, এবং RS55 এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করলাম যে ইন্ডিসেস নিফটি ফিফটিকে কীভাবে আউট পারফর্ম করছে, এবং RS55 এর মধ্যে দেখার চেষ্টা করলাম যে স্টকগুলোর মধ্যে কীরকম আমরা আউট পারফরমেন্স দেখতে পাচ্ছি। এবং গত সপ্তাহে কী কী স্টক ছিল সেগুলো নিয়েও বর্তমানে আমরা তোমাদের সাথে একবার আলোচনা করলাম এবং রিভিউ করার চেষ্টা করলাম যে সেই স্টকগুলোর মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট আদৌ কাজ করেছে কিনা বা তাদের মধ্যে কি সিচুয়েশন বর্তমানে ছিল। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।